আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়াতে আমাদের বাংলাদেশের মতো 12 মাস চাইলেই চাষাবাদ করা যায় না। এখানে সাধারণত মার্চ এপ্রিলের দিকে চাষাবাদ শুরু করা হয়। এরপর 7-8 মাসের মতো চাষাবাদ করার পরিবেশ থাকে। তারপর ঠান্ডা পড়া শুরু হয় সেপ্টেম্বর অক্টোবরে, মোটামুটি ঠান্ডা থাকে। নভেম্বর ডিসেম্বরে বরফ পড়া শুরু হয়ে যায়। তো বরফ পড়লে আসলে এই গাছগুলো কোনো গাছই জীবিত থাকে না, সব গাছ মরে যায়। তো আমি আমার বাসার সামনে কিছু সবজি লাগিয়েছিলাম। তো এগুলো মোটামুটি ফলন আলহামদুলিল্লাহ ভালোই ফলন হয়েছিল। যে দেখতে পাচ্ছেন ঢেঁড়স, বেগুন, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ফলন হয়েছে। তো আর 1-1.5 মাস, এখন হচ্ছে অক্টোবর চলে, অক্টোবর নভেম্বরের দিকেই মোটামুটি প্রচণ্ড ঠান্ডা পড়বে, বরফ পড়া শুরু হয়ে যাবে নভেম্বর ডিসেম্বরে। এরপরে আর এই গাছগুলো জীবিত থাকবে না। পুঁইশাক গাছ, মরিচ, যে মোটামুটি ভালো মরিচ হয়েছিল, অনেক মরিচ হয়েছে। মরিচের এটা দ্বিতীয় ফলন। প্রথমবার হওয়ার পরে ওগুলো খাওয়া হয়েছে সব, তারপরে এটা হচ্ছে দ্বিতীয় ফলন। তো হয়তো এটাই শেষ ফলন, সময় নেই, হয়তো আর মাসখানিক পরে বরফ পড়া শুরু হলে সব গাছই মরে যাবে। হচ্ছে করলা। করলা মোটামুটি 3বারের ফলন, এটা দ্বিতীয়বার শেষ হয়, তৃতীয়বারের ফলন এটা। আলহামদুলিল্লাহ সব মোটামুটি ভালো ফলন হয়েছে। শাকও লাগিয়েছিলাম, শাক, লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক, কলমি শাক, লাউ গাছ লাগিয়েছিলাম, লাউ প্রচুর লাউ ধরেছিল, লাউ খাওয়া হয়েছে অনেক। পুঁই শাক, তারপরে জালি, এগুলো মোটামুটি ম্যাক্সিমামই দ্বিতীয় ফলন আর কি। প্রথমবার খাওয়ার পরে দ্বিতীয়বার আবার ফলন। ক্যাপসিকাম গাছ, এটা হচ্ছে মিষ্টি মরিচ, ক্যাপসিকামের মতো, সালাতের মতো খাওয়া হয়, এটা কোনো ঝাল নেই। ধনেপাতা গাছ কিছুদিন আগে লাগিয়েছিলাম, ধনেপাতা। আর এই সাইডে মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়া ঘরে রাখা হয়েছে, প্রায় 10-12টা এরকম রাখা হয়েছে ঘরে, এখন ওইখানে 2-3টা আছে। তো এগুলো আর কি সব গাছই আর 1-1.5 মাস পরে দেখতে পাওয়া যাবে না, সব গাছই মরে যাবে। এগুলো ছাড়াও আরও অনেক ফলের গাছ ছিল, যেমন শসা গাছ ছিল, তারপরে তরমুজ ছিল, সামি ছিল বাঙ্গির মতো। তো এগুলো সব একবার করে ফলন হয়ে গাছগুলো মরে গেছে। এখন এগুলোও মারা যাবে বরফ পড়া শুরু হইলে, আর মাসখানিক পরে এগুলো সব মরে যাবে। তারপরে আবার সামনের বছর হয়তো তৌফিক হলে আবার চাষাবাদ করা হবে।